আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ এবং সবল রেখেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে। সম্মানিত সুধী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন অলৌকিক ঘটনাসমূহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা হচ্ছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বেই ইন্তেকাল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মমতাময়ী মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো প্রসব ব্যথা ছিল না। ব্যথা ছাড়াই তিনি প্রসব করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বর্ণনা করেন যে আমার পক্ষ থেকে একটি নূর যেমন বাহির হইল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নূর বলে সম্বোধন করলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন খতনা ছাড়া, খতনাবিহীন অবস্থায় এবং নারী কাটা অবস্থায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের অলৌকিক ঘটনার মধ্যে একটি হচ্ছে ওনার জন্মের 50 দিন থেকে 55 দিন পূর্বে আব্রাহার বাদশাহ কাবাগর ধ্বংস করার জন্য গিয়েছিল। আল্লাহ তাআলা সেই কাবাগর রক্ষা করেছিলেন আবাবিল পাখি দিয়ে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে। হস্তবাহিনী সমস্ত হস্তিসমূহ হাতিসমূহ ধ্বংস করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় তার নূরানি আলোয় সিরিয়ার প্রাসাদসমূহ আলোকিত হয়েছিল। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার সময় কাবাগরের মূর্তিসমূহ উপর হয়ে পড়েছিল এবং পারস্য ইরানের অগ্নি উপাসকদের অগ্নি নির্বাপিত হয়েছিল, নিভে গিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এই সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছিল এবং আরও অনেক ঘটনা ঘটেছিল। আল্লাহ তাআলা আমাদের নবীকে নূর বলে সম্বোধন করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন।